প্রবাসীদের জন্য তিনি প্রস্তাবনা করেছেন যদি সম্ভব হয় প্রবাসীদের জন্য আলাদা কার্ড দেবেন, অর্থাৎ এর মাধ্যমে তারা যে রেমিটেন্স যোদ্ধা এটি বিএনপি ধারণ করে, জনাব তারেক রহমান ধারণ করে, তার প্রতিশ্রুতি এই আজকের ইশতেহার। এবং সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রতি সর্বোচ্চ সমর্থন এবং জুলাই সনদ বিষয়ে আমরা যে এত কথা বলেছি, এত কিছু করেছি, তিনি তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন যে কীভাবে তিনি তা বাস্তবায়ন করবেন। আমি তো বললাম যে সবগুলো বিষয়, যেমন আইসিটি সেক্টরের বিষয়ে তিনি তার নতুন ধারণা আমাদের দিয়েছেন। কৃষিখাতে বললামই তো, কৃষিখাতের ক্ষেত্রে আপনি উত্তরাঞ্চলকে কেন্দ্র করে তিনি নতুন একটি ভাবনার অবতারণা করেছেন। যেমন দেখেন যে হয়তো দক্ষিণাঞ্চলে অনেক সময় অনেকগুলো ফসলই রয়েছে যেগুলো আবাদ হয় না, চাষাবাদ হয় না, এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু সেখানে প্রবলেম হয়, মানে দ্রব্যমূল্যের বৃদ্ধি যেটা বলে, তিনি সেটা উত্তরাঞ্চলের সাথে কীভাবে সংযোগ ঘটানো যায় সে বিষয়ে একটা যুগসূত্র পরিকল্পনা তুলে ধরেছে। এবং আইসিটি সেক্টরগুলোতে কীভাবে আপনি সবচেয়ে এক্সক্লুসিভ যে বিষয়টা সেটি হলো, আপনি দেখেন প্রবাসীদের জন্যে তিনি প্রস্তাবনা করেছেন যদি সম্ভব হয় প্রবাসীদের জন্য আলাদা কার্ড দেবেন, অর্থাৎ এর মাধ্যমে তারা যে রেমিটেন্স যোদ্ধা তার একটা স্বীকৃতি এবং তাদের জন্যে আলাদা যে ফেসিলিটি তারা প্রাপ্য সেই বিষয়ে তিনি নিশ্চয়তা দিয়েছেন আজকের ইশতেহার। এটি ভেরি ভেরি এক্সক্লুসিভ। আর জুলাই আগস্ট গণঅভ্যুত্থান কেন্দ্রিক আমরা যে বিষয়গুলো অবতারণা করেছিলাম, যেগুলো ছাত্র সমাজের প্রত্যাশা ছিল, সেই সবগুলো বিষয়ে তিনি পূর্ণ সমর্থন এবং এখানে লিপিবদ্ধ করেছেন এই ইশতেহার। আমি বিশ্বাস করি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে স্পিরিট আমরা ধারণ করি, এটি বিএনপি এবং তার চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তা শুধুমাত্র ধারণ করেন নয়, তিনি তা বাস্তবায়ন করে দেখাবেন ইনশাআল্লাহ। আগামী একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে জবি ভিপি আপনাদের বিএনপিতে যোগদান করেছে, এই বিষয়ে একটু কিছু বলবেন কি? হ্যাঁ, এটি হলো যে যেহেতু দেখেন এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি বিশেষ গোষ্ঠী কিন্তু কাজ করে যাচ্ছে, এবং সেই বিশেষ গোষ্ঠী যে তৎপরতা দেখাচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, একটি প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। প্রতিদিন আপনি মনে করেন যে 50টি করে নেগেটিভ নিউজ তাদের মস্তিষ্কে মননে প্রবেশ করানো হচ্ছে। তো নানা দিক বিবেচনা করে আমাদের চাকসুর ভিপি জিতু সহ আরও বেশ কিছু অলসংখ্যক নেতৃত্ব এবং আরও কয়েকজন যোগদান করবে অন্য বিশ্ববিদ্যালয়েরা। তো তারা একমত হয়েছে যে যদি আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে হয় এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং 1971 সালের চেতনাকে ধারণ করে যদি বাংলাদেশ বিনির্মাণ করতে হয়, সেটি একমাত্র প্ল্যাটফর্ম হলো বিএনপি। একমাত্র প্ল্যাটফর্ম হলো বাংলাদেশের ছাত্র যারা কোনো মিথ্যা নেগেটিভ নির্ভর পলিটিক্স করে না, ভোট বাহিনী নির্ভর পলিটিক্স করে না, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, ক্যাম্পাস অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্রমূলক রাজনীতি করে, এইসব বিষয়ে আমাদের সাথে কথা বলে তারা আজকে যোগদান করেছে।